হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আজকের এই ভিডিওটা দেখলে একটি সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি ফেসবুক রিলেটেড ভিডিওতে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট গিফট করা হয়। Welcome back guys. In this video I will show how to make Facebook VIP account in 2 minutes. প্রথমত আমরা ফেসবুকের যে 3 লাইন আছে কিংবা 3 লাইন আছে তো সিম্পলি 3 লাইনে ক্লিক করে দেব। তো আমি এটা ফেসবুক লাইট থেকে কাজটি করতেছি, আপনারা চাইলে কিন্তু ফেসবুক অফিশিয়াল থেকেও করতে পারেন, কোনো প্রকার প্রবলেম নেই, ঠিক আছে। তো তারপর আমরা সেটিংস অপশনে চলে আসবো এবং সেটিংস অপশনে চলে আসার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের জাস্ট নামের সাইড এডিট আইকনে ক্লিক করে নামের সাইডে এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে আগের নামটা থাকবে অবশ্যই সেই নামটা কিন্তু চেঞ্জ অ্যাভেলেবল থাকতে হবে। 60 দিনের আগে কীভাবে নাম চেঞ্জ করতে হয় এই বিষয়টা নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় এখন ভিডিওর আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে নাম আছে, স্টাইলিশ যে নামগুলো আছে এই নামগুলো এবং এই যে বায়োটা আছে কিংবা এই যে আমাদের ওয়ার্ক প্লেসগুলো আছে, তো এগুলো সবগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে কিন্তু কপি করে নিতে পারেন। যদি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে কোনো প্রকার কোনো প্রবলেম হয়ে থাকে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, ফেসবুক পেজে মেসেজ দিলে আমি কিন্তু দিয়ে দিব। ফেসবুক পেজের লিঙ্ক যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো গাইস ফাইনালি আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ অপশন ক্লিক করে দেবো। তো এখানে কোনো ভিপিএন এর প্রয়োজন আছে কিনা, তো দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো ভিপিএন ইউজ করি না। আমি যদি আমার শার্টটা টান দিয়ে দেখাচ্ছি, নোটিফিকেশন বারটা টান দিয়ে দেখালাম, আমাদের এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভিপিএন নাই। তো সিম্পলি আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে 5 ওয়াটটা দিয়ে দিতে হবে। তো 5 ওয়াটটা দিয়ে দিলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখান থেকে আমাদের জাস্ট আমরা অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসটা থেকে আমরা শুধুমাত্র কপি করবো এইটুকু। তো এইটাই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসের 5 ওয়াট। তো সিম্পলি আমরা এখান থেকে এটি বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমাদের 5 ওয়াটটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, 5 ওয়াটটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে, ঠিক আছে। .com এর আগে পর্যন্ত হবে, ডটও কিন্তু বাদ যাবে। তো জাস্ট সিম্পলি দিয়ে তারপর দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে আমার প্রোফাইলে চলে যাচ্ছি এবং প্রোফাইলে চলে যেয়ে আমি এখান থেকে রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো সিম্পলি তারপর আমরা এখান থেকে বায়োটা অ্যাড করার জন্য সিম্পলি এখানে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বায়োটা কপি করে নিচ্ছি। তো সিম্পলি আমাদের এখানে একটি বায়ো আছে, তো জাস্ট আমরা এখানে এটি ধরে আমরা এটা কপি করে নিচ্ছি আমাদের নোটপ্যাড থেকে। সো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর জাস্ট আমি এখানে আমাদের পেস্ট করে দিব বায়ো অপশনে গিয়ে, ওকে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে বায়ো। তো বায়োর উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দেবো ভি অপশনে প্রেস করে, কিংবা চাইলে আপনি এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব অ্যান্ড সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু বায়োটা অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাওয়ার পর জাস্ট আমরা ওয়ার্ক অ্যাড করার জন্য এখানে ইন্ট্রোর সাইডে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা যে কপি করবেন সেটি আমরা কিন্তু আমাদের যেই নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে রাখা আছে, তো সেখান থেকে আমি কপি করে নিচ্ছি। এখান থেকে আমার জাস্ট এটা ভালো লাগতেছে, জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি। তো সিম্পলি এটা কপি করে নেওয়ার পর জাস্ট আমি এটা কিন্তু পেস্ট করব এবং এখানে আমি সেট করে দিব, ঠিক আছে। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি। তো জাস্ট আমি ক্লিক করে দিলাম এবং কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আবারও চলে যাচ্ছি। জাস্ট এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে দিলাম এবং পেস্ট করে ধরে রাখতেছি। তারপর আমি সার্চ করে দিচ্ছি, দেখুন আমাদের কিন্তু কোনো ওয়ার্ক চলে আসছে। সেখান থেকে যে ওয়ার্কটা আপনাদের ভালো লাগে আমি 3টা ওয়ার্কই দিয়ে রাখবো, আপনারা যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। তারপর সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করবেন, একটা ব্যাক করবেন, আবারও সেভ চেঞ্জে ক্লিক করবেন, তারপরে আবারও ব্যাক করবেন, তারপর আবারও সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ওয়ার্ক কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে। তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।